নমস্কার বন্ধুরা, লাক্ষ্মী কিচেনে স্বাগত। আজকের আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, বাঁধাকপির পরোটা। খেতে খুব দারুণ খেতে, একবার অবশ্যই আপনারা দেখবেন। সবার আগে আমি উপকরণগুলো বলে দিচ্ছি। শুধু বাঁধাকপিটা দেখুন এরমভাবে ঝিরিঝিরি করে কুচো কুচো করে কেটে নেবেন ভালো করে। এর মধ্যে নুন দেবেন, নুন অল্প একটু নুন, স্বাদ অনুযায়ী নুন দেবেন। দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবেন, যাতে এই যেই জলটা বাঁধাকপি থেকে বেরিয়ে যাবে এইটা ফেলে দিতে হবে। এটা ভালো করে চটকে নিতে হবে, এরকম করে ভালো করে চটকে নিতে হবে। খেতে খুব সুন্দর বাঁধাকপি পরোটা। যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব দারুণ খেতে। দেখুন বন্ধুরা, এটা আমি ভালো করে চটকিয়ে যেই জলটা বেরিয়েছে সেই জলটাকে আমি ফেলে দিচ্ছি। এরকমভাবে চিপে চিপে জলটাকে ফেলে দিচ্ছি। এবারে আমি ময়দা নেব। ময়দাটা আমি এখানে 250 নিয়েছি। আপনারা যেরকম খাবেন সেরকম অনুযায়ী ময়দা নেবেন। আমি 250 ময়দা নিয়েছি। এই ময়দাটার মধ্যে আমি এই বাঁধাকপিটা দিয়ে দেবো, সবগুলো দিয়ে দেবো। যেটা আমি জল নিংড়িয়ে রেখেছিলাম বাঁধাকপিটা দিলাম। এর মধ্যে আমি অল্প একটু হলুদ দেবো, অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কাও দিতে পারেন। যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী মতন আপনারা ঝাল দেবেন। জিরে ধনের গুঁড়ো 1 চামচ, ছোটো চামচে 1 চামচ, আর একটু গোটা জিরে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দেবেন। আর এর মধ্যে একটা গরম মশলা অ্যাড করবেন, গরম মশলা দেবেন। দিয়ে আমি তখন অল্প একটু নুন দিয়েছিলাম, এখন আমি আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে এইটাকে আমি ভালো করে মাখাবো। বন্ধুরা, আগেই আপনারা জল দেবেন না, আগে এইটা বাঁধাকপিতে ময়দাটা ভালো করে মাখাবেন। বন্ধুরা দেখুন, আমি অল্প একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে এটাকে আমি ভালো করে আমি মাখাবো। জল লাগলেই তবেই জল দেবেন, না হলে জল দেবেন না। আমি অল্প একটু জল দিচ্ছি, বেশি জল দেবেন না, তাহলে জল হয়ে গেলে এইটাকে করা খুব মুশকিল হয়ে যাবে। ওটা অল্প জল দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। দেখুন বন্ধুরা, আমার এটা গোলা হয়ে গেছে। আমি ভালো করে এটা মেখে নিয়েছি। দেখুন একটা গোলা হয়েছে, বড় আকারের একটা গোলা হয়েছে। এইটাকে আমি 2-3 মিনিট আমি রেখে দেবো। দেখুন বন্ধুরা, এটা ভালোভাবে কি সুন্দর সফট হয়ে গেছে। এই দেখুন, এইটাকে আমি এবার একটাকে গোলা করব, আকারে ছোট ছোট ভাগে ভাগ করব, যাতে ভালোভাবে এটা আমি আটা দিয়ে বেলবো। আমি নিরামিষ করছি, আপনারা চাইলে এটা পেঁয়াজ দিয়েও করতে পারেন, আবার ভেজ মানে আমিষ দিয়েও করতে পারেন, পনির দিয়েও করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন, বা ডিম দিয়েও করতে পারেন। আমি এইটা ছোট ছোট গোলার আকারে করব। দেখুন আমি একটা গোলা করেছি। আমি অল্প ছোট ছোট গোলা করেছি, খুব ছোট না কেন গোলা আমি করেছি। আপনারা চাইলে বড় করতে চাইলে বড় বড় গোলা করবেন, আপনাদের যেরকম সুবিধা সেরকম করবেন। দেখুন বন্ধুরা, আমি ময়দা দিয়ে আটা দিয়ে আপনাদের যেরকম সুবিধা সেরকম বেলতে পারেন, তেল দিয়েও বেলতে পারেন। আমি এটা আটা দিয়ে বেলছি। বেশি বড় করতে যাবেন না, বেশি চাপ দেবেন না, হালকাভাবে এটা বেলবেন, খুব ভালোভাবে এটা হয়ে যাবে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব দারুণ খেতে এটা। দেখুন এইটা আমার হয়ে গেছে। আমি এটা একটা সাইডে আমি রেখে দেবো। আমি আর একটা এরম করে প্রত্যেকটা আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে অল্প অল্প করে আমি শিখে নিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দেব, ভালো করে একটু সাদা তেল দেবো, খুব বেশি দেবেন না, তাহলে চপচপে হয়ে যাবে। আমি এইটাই যা দিলাম, এইটাই আমার 3খানা হয়ে যাবে। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, এটা শিখতে পারেন। আমি সাদা তেল দিয়েছি।
আমি বললাম আমি নিরামিষ করেছি, আপনারা চাইলেন এটা এও করতে পারেন, আমিষও করতে পারেন, পনির দিয়ে করতে পারেন, এই বাঁধাকপির সাথে পনিরও দিতে পারেন, অনেক কিছু দিয়ে করতে পারেন, পনির, ডিম, চিকেন, পেঁয়াজ। আমি তো এটা ভেজ করেছি বলে তাই জন্য আমি এটা শুধু বাঁধাকপির উপরে আমি এটা করেছি। আপনারা এটা খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, এটা কি সুন্দর কালার এসে গেছে। এরকমভাবে আপনারা প্রত্যেকেই একটা করে, আপনারা একটা একটা চাইলে একটা একটাও ভাজতে পারেন, দুটো ভাজতে পারেন। আমি একসাথে তিনখানা ভেজে নিয়েছি, আপনারা একটা একটাও ভাজতে পারেন। দেখুন আমি এটাকে আর একটু ভাজবো। দেখুন আমি মুড়ে একটা একটা করে এখানে আমি রাখলাম। এবারে এটার মধ্যে আমি, দেখুন বন্ধুরা, আমি টক দই দিয়েছি। টক দইয়ের সঙ্গে এটা খুব দারুণ খেতে লাগে। আপনারা চাইলে এটা কষা কষা আলুর দম দিয়েও খেতে পারেন। এই দেখুন কি সুন্দর সফট হয়েছে। দেখুন এটা, এই দেখুন কি সুন্দর সফট এটা হয়েছে। এটা খেতে খুব দারুণ খেতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের রেসিপিটা যদি নতুন কেউ দেখে থাকেন অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে রেসিপিগুলো আপনাদের কাছে চলে যেতে পারে।